ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পড়বে যেদিন মালার চন্দন, ওই রাঙা চেলিয়ার ফুল রাখি বন্ধন। সেদিন আমি গানের পাখি হব দূর আকাশ পারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। সো এখানে অঙ্কটা বলেছে, এটা হচ্ছে আইআইটি জের একটা অঙ্ক। ওকে, অ্যাডভান্সের একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটা আমি মনে করি যে শুধুমাত্র অ্যাডভান্সের জন্য না, নিট জেই মেন এর জন্যই ইম্পর্টেন্ট। এমন না যে অ্যাডভান্সের সব অঙ্কই কঠিন দেয়, কিন্তু ওখানে কনসেপ্ট প্রচন্ড ইম্পর্টেন্ট। তো কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি বলেছে, কোশ্চেনটা কিছুই না, এখানে হচ্ছে বেসিক একটা সার্কিট রয়েছে, সার্কিটে বলেছে আমাকে পাওয়ার কত, সার্কিটের পাওয়ার কত বের করতে বলেছে। তো এখানে অনেকে দেখে মনে হতে পারে যে সার্কিটটা হচ্ছে একটা হুইস্টন ব্রিজ, হ্যানা ত্যানা অনেক কিছু দেখে মনে হতে পারে, কিন্তু সার্কিটটা অ্যাকচুয়ালি কি সেটা আস্তে আস্তে বুঝতে পারবে পরে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে কি কনসেপ্ট ইউজ হয়ে যায়। আচ্ছা শোনো মন দিয়ে, তো এগুলো হচ্ছে ক্যাপাসিটার। এবার দেখো ক্যাপাসিটারের ভ্যালু তোমাকে বলে দেয়নি, তো আমরা নিশ্চয়ই এখানে ধরতে পারবো না যে ক্যাপাসিটারের ভ্যালু সেম সেম হতেও পারে, নাও হতে পারে। তো এখানে আমি ধরেই নিলাম যে ক্যাপাসিটার যেটা আছে সেটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। এবার যখন এই সার্কিটে এমন ধরনের কোয়েশ্চেন দেবে যে পাওয়ার অফ দ্য সার্কিট, তখন আমাদের ধরতে হবে যে এই যে সার্কিটটা, এই সার্কিটটা স্টেডি স্টেট কন্ডিশনে পৌঁছে গেছে। সার্কিটের দুটো কন্ডিশন হয়, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট কন্ডিশন আর একটা হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশন। হোয়াট ইজ ট্রানজিয়েন্ট কন্ডিশন? ট্রানজিয়েন্ট কন্ডিশন হচ্ছে যখন তুমি সার্কিটে সুইচ অন করছো অথবা অফ করছো, তখন সেই মুহূর্তে সার্কিট যা বিহেভ করে সেটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট বিহেভিয়ার বা ট্রানজিয়েন্ট কন্ডিশন। সুইচ অন করছো অথবা অফ করছো সেই মুহূর্তে। কিন্তু এখানে আমরা ধরে নিতে পারি যে সুইচ অন করার পরে সার্কিটটা অনেক টাইম পর্যন্ত চলে গেছে। তো অনেক টাইম চলে গেলে পরে কি হবে, একটা সার্কিট স্টেডি স্টেট কন্ডিশনে পৌঁছে যায়, তখন আর ট্রানজিয়েন্ট কন্ডিশন থাকে না, কারণ তুমি অলরেডি এখানে সুইচ অন করে দিয়েছো। হ্যাঁ, সুইচ এখানে দেখায়নি, কিন্তু সুইচ আমি অন করে সার্কিটটাকে এমন করে রেখে দিয়েছি। তো অনেক টাইম পর আমি যদি এই সার্কিটটার অ্যানালিসিস করি, তবে দেখতে পাবো এটা হচ্ছে একটা স্টেডি স্টেট কন্ডিশনে থাকা সার্কিট। ওকে, তো এখানে আমাকে বের করতে হবে যে এখানে কারেন্ট কত। সবসময় মনে রাখবে স্টেডি স্টেট কন্ডিশনে, এটা লিখে দিচ্ছি, এটাই হচ্ছে কনসেপ্ট, আর কিচ্ছু না। ইন স্টেডি স্টেট কন্ডিশন the current flowing through capacitor is zero. ওকে, তো স্টেডি স্টেট কন্ডিশনে কোনো ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করে সেটা সবসময় কি হয়, জিরো হয়। এটা মনে রাখবে, এটা হচ্ছে কনসেপ্ট স্টেডি স্টেট কন্ডিশনে। ওকে, তো ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো নাই করে, তবে রেজিস্ট্যান্সের কি কাজ? কারণ রেজিস্ট্যান্সের কাজ তো তখন হবে না যদি কারেন্ট ফ্লো করে। তার মানে এই ব্রাঞ্চের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো করতে পারছে না, আবার এই ব্রাঞ্চের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো করতে পারছে না। তো আমরা কি করব, এগুলোকে সব এখান থেকে বাদ দিয়ে দিই, কোনো দরকার নেই। তো রেজিস্ট্যান্সেরও কোনো দরকার নেই, আর এখানে ক্যাপাসিটরেরও কোনো দরকার নেই। সিম্পল এটাকে এখান থেকে বাদ দিয়ে দিই। ওকে, আচ্ছা, তো এখানে দেখো এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটার কি কাজ? এই রেজিস্ট্যান্সেরও কোনো কাজ নেই, কারণ এখান দিয়ে কারেন্ট যে ঢুকবে, ঢুকে বেরোবে করতে
বেরোনোর মতো কোনো জায়গা নেই, তো এই রেজিস্ট্যান্সের কোনো কাজ নেই, তো এই রেজিস্ট্যান্সও এখান দিয়ে বাদ দিয়ে দাও। তো এখানে 2 ওহম আছে, তো 2 ওহম আছে, আর কি আছে, এটা 2 ওহম আর এটা 2 ওহম না, এটাও 2 ওহম। ওকে, এবার এখানে বের করতে বলেছে পাওয়ার। তো পাওয়ারের সিম্পল, পাওয়ারের অনেকগুলো ফর্মুলা আছে আমরা জানি। একটা হচ্ছে ভি ইন্টু আই, একটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, আর একটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর। এখানে কোনটা ইউজ করবো? তিনটেই ইউজ করা যায়, কিন্তু একবারে বেরোবে কোনটা ইউজ করলে পরে, এইটা ইউজ করলে মিডিলেরটা। কারণ কারণ আমি এখানে ভোল্টেজ জানি আর রেজিস্ট্যান্স জানি। কমপ্লিট। তো ভোল্টেজ কত? 2 ভোল্ট। তো পাওয়ার কত হবে? ভি স্কোয়ার মানে 2 এ স্কোয়ার, আর রেজিস্ট্যান্স কত হচ্ছে? 2 + 2 4। তার মানে এখানে কত হচ্ছে? 4/4 ইকুয়াল টু 1 ওয়াট। 1 ওয়াট, এটা হচ্ছে পাওয়ার সার্কিটে। তো এখানে মেন কনসেপ্ট হচ্ছে এটাই, যে কোনো একটা ক্যাপাসিটার যদি থাকে কোনো একটা ব্রাঞ্চে, তবে স্টেডি স্টেট কন্ডিশনে সেই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্টই ফ্লো করে না, স্টেডি স্টেট কন্ডিশনে। হ্যাঁ, মনে রাখবে। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে অঙ্ক ছিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংকস এগেইন।